বন্ধুরা আজকে বানাবো সরষে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সরষে বেটে নিয়েছি, লঙ্কা একটু নুন দিয়ে সরষে বেটেছি, মানে বেগুন নিয়ে নিয়েছি, মানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে ইলিশ মাছগুলো ভাজবো। সরষের তেল দিচ্ছি, ইলিশ মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজবো। এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। এরকম হালকা করে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই মাছের তেলে বেগুনগুলো ভেজে নেবো লাল লাল করে। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ফোড়নে দেবো কালো জিরে, আর কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দিচ্ছি, একটু সামান্য জিরে গুঁড়ো, পেস্টটা দিয়ে দিচ্ছি, সরষের পেস্টটা, জল দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে নুন, বেগুনগুলো দিয়ে দিচ্ছি, সরষে বেগুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। মাছ দিয়ে ঝোলটা ফুটাচ্ছিলাম, ফুটে গেছে। বন্ধুরা রেসিপিটি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।